সপ্তাহে দুদিন ডিম। আর যারা মিড ডে মিল কর্মী আছেন তাদের চাকরিও যাচ্ছে না। মিড ডে মিল নিয়ে পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। সপ্তাহে দুদিন করে ডিম পাবেন পড়ুয়ারা, তার সঙ্গে পুরনো যারা মিড ডে মিল কর্মী রয়েছেন, যারা এত বছর ধরে মিড ডে মিল বানিয়ে চলেছেন, তাদেরও কিন্তু চাকরি যাবে না, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি স্কুলে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব ইসকনকে দেওয়া হওয়ার পরে কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ছিল আজকে, এবং সেই উদ্বোধন থেকে কিন্তু পরপর দুটো বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উদ্বোধনী মঞ্চ থেকে যারা সমালোচক ছিল, এতদিন ধরে যে সমালোচনা চলছিল যে যারা পড়ুয়া রয়েছে তাদের পাত থেকে ডিম সরিয়ে নেওয়া হচ্ছে, ফলে পর্যাপ্ত পরিমাণের প্রোটিন পাবেন কিনা পড়ুয়ারা, সেই নিয়ে একটা সমালোচনা হয়েছিল। সেই সমালোচকদের তরফে কিন্তু ফের কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী এবং জানালেন যে যারা এতদিন ধরে ডিম করে মিছিল করছিল তাদের এখন আর দেখা মিলবে না, কারণ তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন যে সপ্তাহে দুদিন করে মিড ডে মিলে কিন্তু ডিম থাকছে। তাছাড়া তিনি জানিয়েছেন যে সপ্তাহের বাকি 5 দিন পড়ুয়াদের পাতে খাবার তুলবে ইসকন, আর যে দুদিন ডিম হবে সে দুদিন ডিম রান্না করবে স্বনির্ভর গোষ্ঠী, এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেই কিন্তু ডিম পৌঁছে যাবে পড়ুয়াদের পাতে। রাজ্যের তরফে প্রতি সপ্তাহে 2 দিন পড়ুয়াদের আলাদা করে ডিম খাওয়ানো হবে বলেই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া তিনি জানিয়েছেন যে মিড ডে মিল কর্মী যারা রয়েছেন তাদেরও কিন্তু চাকরি যাবে না। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে কলকাতায় সরকারি ও সরকারি পোষিত স্কুলের মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে দেওয়া হলেও এতদিন এই কাজের সঙ্গে যারা নিযুক্ত কর্মী রয়েছেন তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, তারা কর্মচ্যুত হবে না বলে মিছিল বের করা হলেও বাস্তবে ছবিটা অন্যরকম। ইসকনের মিড ডে মিলের কাজেই কিন্তু তাদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার প্রশ্ন উঠছে, এই যে নতুন দায়িত্ব পেয়েছে ইসকন, মিড ডে মিল ইসকন রান্না করে পড়ুয়াদেরকে খাওয়াবে, সেই মিলে বা সেই মেনুতে কি কি থাকছে তাও জানিয়ে রাখবো আপনাদের। ভাত বা খিচুড়ি বা পোলাও থাকবে, তার সঙ্গে থাকবে ছানা বা পনির, সয়াবিন বা যে কোনো মৌসুমী সবজি, সেই সময় যে সিজনাল ভেজিটেবল থাকবে সেটা থাকবে, বাদাম থাকবে, মিষ্টি বা যে কোনো রকমের সিজনাল ফল কিন্তু পড়ুয়ারা পাবে। পরবর্তী 3 মাস 2 লক্ষেরও বেশি পড়ুয়াকে কিন্তু ইসকনের মিড ডে মিল দেওয়া হবে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রাথমিকভাবে কলকাতার 500টি স্কুলের মধ্যে প্রায় 44,000 পড়ুয়া রয়েছে ওই 500টি স্কুল, এবং সেই 500টি স্কুলেই কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা শুরু হবে। অর্থাৎ সপ্তাহের 5 দিন মিড ডে মিল দেবে ইসকন, আর বাকি 2 দিন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কিন্তু ডিম পৌঁছে যাবে পড়ুয়াদের পাতে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।